নির্বাচনে যে অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, এটা শুধু যে বিরোধী দল বলছে তা না। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনার পরাজিত যারা হয়েছেন তারা বলেছেন, সরকারি দলেও যারা পরাজিত হয়েছেন তারা বলেছেন, কি বলেননি, তারাও নানা অভিযোগ তুলেছেন। টিআইবির একটা রিপোর্ট প্রাতিষ্ঠানিকভাবে তারা রিসার্চ করেছেন। আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছি তারা আমরা দেখেছি যেখানে কালো টাকার ছড়াছড়ি হয়েছে, এখানে কিভাবে ম্যানিপুলেশন হয়েছে। কিন্তু অতীতের সকল নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনকে অনেকটা বেটার বলা যায়। অতীতে তো আমরা রাতের বেলায় ভোট হয়ে গেছে, অতীতে তো আমরা প্রার্থী হতে পারিনি, অতীতে তো আমরা প্রার্থী হওয়ার পরে এলাকায় যেতে পারিনি, পোস্টার লাগাতে পারিনি। সুতরাং আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে যদি মানে এটাকে উন্নতি করা না যায় তাহলে এই অসুবিধাগুলো থেকে যাচ্ছে। আপনি দেখবেন এখানে বহু জায়গায় এবারে নির্বাচন যেটা হচ্ছে খুব ক্লোজ কনটেস্ট হয়েছে, 2000, 5000, 700, 800 ভোটে পর্যন্ত প্রার্থীরা হেরেছে। তাহলে একটা অনিয়মে যদি 700 ভোট, 8000 ভোট, 2000 ভোটের ম্যানিপুলেশন হয় তাহলে তো একটা সিরিয়াস লেভেলের জনরায় এবং অধিকার ক্ষুণ্ণ হয়। আমরা যেটা দেখেছি যে এই বিষয়গুলো হয়েছে এবং টিআইবি রিপোর্টে সেটা উঠে এসেছে। যেখানে জাল ভোটের কথা বলেছেন ওনারা বলেছেন যে নির্বাচনের আগের দিনের রাতের প্রভাবের কথা বলেছেন, ফলাফল বদলে দেওয়ার ঘটনাও ঘটেছে ওনারা বলেছেন, কালো টাকার ছড়াছড়ি, ভোট কেনার বেচার ঘটনাও ওনারা উল্লেখ করেছেন। তো আমরা যারা পেরিফেরি লেভেলে, রুরাল লেভেলে ইলেকশন করেছি আমরা দেখেছি এগুলোর প্রভাব অনেক বেশি ছিল শহরের তুলনায়। এটা হলো একটা দিক। দ্বিতীয় হচ্ছে আপনি দেখেন আমরা কেন নির্বাচন ব্যবস্থা সংস্কারের কথা বলছি, আপনারা এই যে আমাদের যে পোস্টাল ব্যালটে যে ভোট হয়েছে সেটা রেজাল্ট তো দেখেছেন নিশ্চয়ই, তাই না? রায়টা দেখেছেন নিশ্চয়ই। পোস্টাল ব্যালটে একটা জিনিস দেখবেন, কম্পারেটিভলি প্রার্থীরা যাকে যোগ্য মনে করেছে তিনি বেশি ভোট পেয়েছেন। এবং এই ভোট যদি আমাদের রিয়েল ফেয়ার ভোট হিসেবে আমরা ধরি তাহলে দেশের বর্তমান নির্বাচনের ফলাফল কি হবে সেটা তো বোঝাই যাচ্ছে। আমি কালকে একটা পরশুদিন একটা টক শোতে বলেছিলাম যে পোস্টাল ব্যালটে ইলেকশন যদি হয় কি হইতো, তখন অ্যাঙ্কর নিজেই আবার মানে অফ দ্য রেকর্ডে বলছেন তাহলে তো আপনারা ক্ষমতায় চলে আসবেন। তাহলে দেখেন যে মানুষ যদি নির্ভয়ে নিঃসংকোচিতে ভোট দিতে পারে তাহলে বাংলাদেশে আশা করা যায় একটা সুন্দর জবাবদিহিতামূলক সরকার হবে। আমরা এই জন্য প্রস্তাব করবো বা প্রস্তাব রাখবো ভবিষ্যতে, যেমন আমরা চাইবো যে এই সরকার সফল হোক। আমরা চাইবো যে ভুল ত্রুটিগুলো হয়েছে নির্বাচন উপলক্ষে সেগুলো আইনগত ব্যবস্থা নির্বাচন কমিশন বা সরকার নেবে। এবং সরকারের কাছে প্রথম যে প্রত্যাশা, যেটা আমাদের ব্যারিস্টার ফুরাদ বলেছেন, যে দেখেন প্রায় 60% উপরে 70% মানুষ এই গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে। সুতরাং সরকার যদি এই গণভোটের ম্যান্ডেটের বিপক্ষে অবস্থান নেয় তাহলে এটা কিন্তু জনরায়ের বিপক্ষে অবস্থান নেওয়া হবে। এবং এটা সরকারের প্রতি কারো কারো যে উষ্মা, যেই ক্ষমতায় যায় সেই ক্ষমতার মোহে জনগণের অধিকারকে ভুলণ্ঠিত করে, এই ধরনের বিষয়টা শুরু থেকেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেজন্য আমরা চাইবো সরকার গণভোটের যে ম্যান্ডেট, জুলাই সনদের যে আকাঙ্ক্ষা, জুলাই সনদের যে প্রতিশ্রুতি সেটা রক্ষা করবে। এবং গতকালকে তারা যে মানে সংস্কার পরিষদের শপথটা নেয় নাই, এটা আমি মনে করি খুব অনুচিত হয়েছে। এটা আমাদের জুলাই আকাঙ্ক্ষার প্রথম একটা বিরাট প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সাংবিধানিক নানা কথার মার পেঁচে জন আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করার চেষ্টা অতীতেও হয়েছে, কিন্তু সেটার ফল ভালো হয় নাই। আমরা চাই না, এটা নতুন সরকার হয়েছে, অনেক আকাঙ্ক্ষা অনেক চেষ্টার পর, যদিও নির্বাচন ব্যবস্থার কারণে যে বিতর্কগুলো, যে অনিয়মগুলো হয়েছে সেগুলো হওয়াটা কাঙ্ক্ষিত ছিল না। এবং সেগুলোর আমরা স্পষ্টত তদন্ত এবং বিচার বা পদক্ষেপ আমরা দাবি করছি। আমরা সরকারের কাছে চাইবো যে সরকার জুলাইয়ের সনদ বাস্তবায়ন করবে, গণতন্ত্রকে রক্ষা করবে, সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করবে এবং দুর্নীতির ব্যাপারে যে জিরো টলারেন্স ছিল সেই জিরো টলারেন্সটা তারা রক্ষা করবে। আর সরকারের বিরুদ্ধে বা সরকারি দলের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সন্ত্রাস, চাঁদাবাজকে প্রশ্রয় দেয়া, আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় এসেছিলেন, আপনারা যারা একটু বয়সে কিছুটা মানে তারুণ্য পেরিয়ে এসেছেন তাদের স্মৃতিতে থাকার কথা,
যে উনি কিন্তু অপারেশন ক্লিন হার্ট নামে একটা শক্ত পদক্ষেপ নিয়েছিলেন, এবং সেই পদক্ষেপের ফলে তৎকালীন সময়ে সরকারি দলের যে একটা সন্ত্রাস প্রবণতা দেখা দিয়েছিল সেটা কিন্তু থেমে গিয়েছিল। আপনার হাউসে আপনার অ্যাসাইনমেন্ট ছিল, ডিউটি ছিল, আপনাকে তো পোস্টাল ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়নি, অধিকার দেওয়া হচ্ছে শুধু সরকারি কর্মকর্তাদের বা যারা নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন। তারা আপনাদেরকে যদি স্কোপটা দেওয়া হতো তাহলে নিশ্চয়ই আপনারা সবাই এই পোস্টাল ব্যালটে অংশ নিতেন, এবং যারা ভোট দিতে গিয়েছেন তারাও কিন্তু না গিয়ে আপনার মিডিয়া ডিউটি করতে পারতেন। আমাদের পুলিশের ভাইয়েরা, তারপরে সাংবাদিকেরা, ডাক্তাররা এবং বহু লোক আছেন যারা ডিউটির কারণে ভোট দিতে পারেন নাই, তাদেরকে যদি পোস্টাল ব্যালটে দেওয়া হতো, ইভেন দো আমি যেটা মনে করি যে ভবিষ্যতে একটা অপশন রাখা উচিত। অনেক লোক আছে, আমি দেখেছি যে বিদেশ থেকে এসেছেন ভোট দিতে, অনেক লোক এসেছেন ঢাকা থেকে খুলনা গিয়েছেন, খুলনা থেকে বরিশাল গিয়েছেন ভোট দেওয়ার জন্য। আমরা যদি জেনারেল পিপলের জন্য ওপেন করে দিতে পারতাম যে যারা যারা প্রত্যাশী আকাঙ্ক্ষী তারা কিন্তু চাইলে পোস্টাল ব্যালটে আগে থেকে আগাম ভোট দিতে পারবেন। পৃথিবীর বহু দেশে এ ধরনের আগাম ভোটের বিধান আছে, আপনারা জানেন। তো আমাদের এই নির্বাচন ব্যবস্থাটা সংস্কার করলে এই যে ভোট বেচা কেনা, নির্বাচনের আগের দিন রাতে ভয়ভীতি দেখানো, তারপরে এজেন্টকে কিনে ফেলা বা এজেন্টকে ভয়ভীতি দেখানো, এই যে ট্র্যাডিশনাল পুরানো দিনের ইলেকশন ম্যানিপুলেশনের যে প্রসেসগুলো আছে এগুলো কিন্তু অনেক অংশে কমে আসতে পারত। এবারে আমরা দেখেছি ভোট কেন্দ্রের ভিতরে যেহেতু সিসিটিভি ছিল, বডি ক্যামেরা ছিল, কিছুটা অপেক্ষাকৃত অন্যান্য বারের তুলনায় অনেক কম সন্ত্রাস এবং ম্যানিপুলেশন হয়েছে। কিন্তু ভোট কেন্দ্রের বাইরে প্রচুর সন্ত্রাস হয়েছে। ভোট কেন্দ্রের বাইরে আপনি দেখবেন টিআইবি রিপোর্টে উঠে এসেছে যে কি পরিমাণ গন্ডগোল হয়েছে, এবং ইলেকশনের আচরণবিধি লঙ্ঘনের 99% কথা টিআইবি বলেছে, 99% ক্ষেত্রে আচরণবিধি মানা হয়নি। তাহলে এগুলো প্রমাণ করে যে আমাদের নির্বাচন ব্যবস্থা আমূল যে সংস্কার করা দরকার ছিল সেটা অন্তর্বর্তীকালীন সরকার সেখানে হাতই দেয়নি। আমরা আশা করব গণ অভ্যুত্থানের পরে এই গণতান্ত্রিক সরকার নিজেরা যেহেতু দেখেছেন তাদের দলের পরাজিত লোকেরাও কিন্তু নানা ধরনের ম্যানিপুলেশনের কথা উল্লেখ করেছেন, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে একদম মেসিভ লেভেলে না হলেও প্রত্যেক কনস্টিটিউশনতে কিছু না কিছু ম্যানিপুলেশন হয়েছে, কোথাও মেসিভ হয়েছে, কোথাও কিছুটা কম হয়েছে, এবং কিছু তথ্য প্রমাণও পাওয়া গেছে। তো আমি ব্যক্তিগতভাবেও আমার নির্বাচনী এলাকায় যে ম্যানিপুলেশনের ঘটনাগুলো হয়েছে, যে প্রভাব বিস্তার হয়েছে, সেগুলোর জন্য লিখিতভাবে অভিযোগ দিয়েছি রিটার্নিং অফিসার বরাবরে, এবং নেক্সট দেন আমরা কিন্তু এটার জন্য ট্রাইব্যুনালেও আমরা আমাদের অভিযোগগুলো দিব। আমরা চাইবো যে এখানে যাতে আমরা সুবিধা পাই।